নরমালি ডাল কিন্তু আমরা সবাই রান্না করে থাকি, তবে আমাদের ডালের তুলনায় রেস্টুরেন্টের ডালগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আজকে রেস্টুরেন্ট স্টাইলে আপনাদের সাথে এই ডালটি শেয়ার করব, যেটা খেতে অসম্ভব লেভেলের মজা হয়েছে। জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলেই কিন্তু এই ডালটি হবে অনেক বেশি টেস্টি। আমাদের ডাল আমরা নরমালি যখন রান্না করি এতটা স্টেপ ফলো করি না। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এখানে আমি 1 কাপ মুসুরির ডাল নিয়েছি। নরমালি যে কাপ দিয়ে আমরা চা খেয়ে থাকি সেই কাপটা আমি এখানে ইউজ করেছি। এই কাপের হাফ কাপ নিয়েছি মুগ ডাল। এখন সব কিছু মিক্স করে এবার আমি নর্মাল পানি দিয়ে এটা ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এটা আমি 20 মিনিট ভিজিয়ে রাখবো, এরপর কিন্তু পানিটা ঝরিয়ে একদম ক্লিন করে নিব। 20 মিনিট পর কিন্তু আমি ডালটা ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডালগুলো ফুলে একদম ডবল হয়ে গিয়েছে। এখন এখানে আমি কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। আদার পেস্ট নিয়েছি 1 চামচ, রসুনের পেস্ট নিয়েছি এখানে 1 চামচ, সেই সাথে নিয়ে নিচ্ছি টমেটো কুচি। এখানে মাঝারি সাইজের একটি টমেটো কুচি নিয়ে নিচ্ছে। আপনারা চাইলে এখানে বড় সাইজের টমেটো কুচি ব্যবহার করতে পারেন। হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। 1 চামচ লবণ অ্যাড করে দিয়েছে। লবণটা টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। তো এরপর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। এই ডালগুলো একটু ফ্লেভারফুল করার জন্য এখানে আমি 3 টুকরো দারুচিনি অ্যাড করে দিয়েছি 1.5 ইঞ্চি সাইজের। সেই সাথে দিয়ে দিচ্ছি এলাচ এখানে 3টি। তো আমরা নর্মালি যখন ডাল রান্না করি তখন কিন্তু এই ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করি না। এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কীভাবে কাজটি করলাম। ফাইনালি দেখেই বুঝতে পারতেছেন এটা একেবারে মাখো মাখো অবস্থা হয়ে গিয়েছে। এখন ডালটা সেদ্ধ করার জন্য আমি এখানে প্রেসার কুকার ইউজ করতেছি। আপনারা চাইলে নর্মাল পাতিলে এটা সেদ্ধ করে নিতে পারেন। রেস্টুরেন্টে কিন্তু প্রেসার কুকার ইউজ করে না, জাস্ট এভাবেই ওনারা অনেক ডাল একসাথে রান্না করে নেয়। তো আমি গ্যাস এবং সময় দুটি বাঁচানোর জন্যই কিন্তু প্রেসার কুকার ইউজ করলাম। এখানে আমি 3 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মিক্স করে এটা ঢাকনাটা লাগিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি। জাস্ট 2টি সিটি দিলেই হয়ে যাবে। ডাল সেদ্ধ করার জন্য এর থেকে বেশি সিটি লাগবে না। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন এটা পারফেক্টলি কুক হয়েছে। তবে মুগ ডালটা হালকা দানা দানা থাকবে, ওটা কোনো ব্যাপার না। জাস্ট এভাবে প্রেস করলেই কিন্তু এটা ভেঙে যাবে, একদম গলে যাবে। আর এই ডালটা যত বেশি গলবে এটা খেতে তত বেশি টেস্টি হবে। তো এখানে আমি আরও পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আপনারা কতটুকু ঘনত্ব রাখতে চান সেই অনুযায়ী পানিটা অ্যাড করে নেবেন। এবার ডালটা আমি প্রেসার কুকার থেকে অন্য একটা পাতিলে ট্রান্সফার করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারতেছেন এটার ঘনত্বটা কেমন আছে। আমি আবারও বলছি এটার ঘনত্বটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করবেন পানিটা। নর্মালি আমরা যখন ডাল রান্না করি তখন কিন্তু এত বেশি টেস্টি হয় না, তবে এই ডালটা অনেক বেশি টেস্টি এবং ফ্লেভারফুল হয়। এখন এখানে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এখানে টালা জিরার গুঁড়া অ্যাড করেছি 1 চামচ, ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি 1/2 চামচ। আবারও ভালো করে সব কিছু একসাথে মিক্স করে এটা আমি কয়েকটা বলক তুলে নিচ্ছি, যেহেতু এখানে পানি অ্যাড করেছিলাম। তো এবার আমি একটা স্পেশাল ফোড়ন অ্যাড করে দিব এর মাঝে। এই ফোড়নটা দেওয়ার ফলে কিন্তু এটা অনেক বেশি ফ্লেভারফুল এবং অনেক বেশি কালারফুল হবে, দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে। তো এখানে আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল নিয়েছি, আর এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। একদম ছোট সাইজের 2টি রসুন কুচি অ্যাড করেছি। এরপর আমি কিন্তু একদম বেরেস্তা কালার করে এটা ভেজে নিয়েছি। তো দেখেই বুঝতে পারতেছেন এবার আমি গরম গরম এটা ডালের মাঝে অ্যাড করে দিব। এই ডালের মাঝে অ্যাড করার পর রসুনের যে কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, জাস্ট যখন আপনি এবার ট্রাই করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। এই ফোড়নটা দেওয়ার পর জাস্ট আমি কয়েকবার ভালো করে মিক্স করে নিয়েছি। আবারও 2-1টা ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করেছি, যেগুলো না দিলে ডাল একদম সম্পূর্ণই হয় না রান্না। তো এখানে আমি ঝাল এবং ফ্লেভারের জন্য কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি এবং ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি। আর এটা দিলেই কিন্তু ডালটা একবারে সম্পূর্ণভাবে রান্না হয়, যেটা আমরা নর্মালি করে থাকি। তো দেখতেই পাচ্ছেন সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি, আর এই ডালটার এখন অনেক বেশি ফ্লেভারফুল হয়ে গেছে। আমার এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। জাস্ট উঠানোর পর দেখতেই পাচ্ছেন এটা লুকসটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। এরপর আমি এটা সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। জাস্ট ঝটফট করে রেডি হয়ে গেল আমাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের ডাল। আর এই ডালটা অনেক বেশি টেস্টি এবং ফ্লেভারফুল হয়, বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিবেন, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।